নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। শুভ রামনবমী। নানুর বিধানসভার অন্তর্গত কসবা পঞ্চায়েতে বেরু গ্রামে মহাসমরে উদযাপিত হচ্ছে রামনবমী। এই রামনবমী অনুষ্ঠানে যোগদান দিলেন জেলা সভাধিপতি কাজল শেখ, নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি সহ অঞ্চলের বিভিন্ন তৃণমূলের কর্মীবৃন্দ। এদিন গ্রামে একটি ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে রামনবমীর উপলক্ষে বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখকে ত্রিশূল উপহার দেওয়া হয়। এদিন কাজল শেখ গ্রামের লোকজনদের সাথে একসাথে বসে খিচুড়ি ভোগ খান। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, নানুর। আজ রামনবমী, ভগবান শ্রীরামের জন্মদিবস। হিন্দু ধর্ম অবলম্বীদের কাছে এই এক বিশেষ পবিত্র দিন। এই উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি বীরভূমেও গ্রামগঞ্জেও রাম সাধনায় মত্ত আপামর জনসাধারণ। বীরভূমের দুবরাজপুর ব্লকের গোয়ালারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বারাবন গ্রামের হনুমান মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে বক্রেশ্বরের শ্বেতগঙ্গা থেকে 108 কলস নিয়ে মহিলা ও পুরুষেরা সমবেতভাবে বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রা সহ এলাকা পরিক্রমা করল। ভগবান শ্রীরাম হিন্দুদের কাছে পুরুষোত্তম, দশরথ নন্দন এবং ন্যায় বিচারের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সোমনাথদের রিপোর্ট, ভয় টিভি, গোয়ালারা, বীরভূম। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার বৃহত্তম গ্রামগুলির মধ্যে অন্যতম রাজনগর ব্লকের তাঁতিপাড়া। এই তাঁতিপাড়া গ্রামে প্রায় 15,000 মানুষের বসবাস। এই গ্রামে 12 মাসে 13 পার্বণ হলেও তাঁতিপাড়া হাটতলার একরাত্রির রক্ষাকালী পুজো আজও মানুষের সাথে মানুষের মেলবন্ধন ঘটিয়ে চলেছে।
তাঁতিপাড়ার এই রক্ষাকালী পুজো আনুমানিক 300 বছরের প্রাচীন। চৈত্র মাসের শেষ দিক করে এই রক্ষাকালী পুজো হয়। পুজো কমিটি সূত্রে প্রকাশ, একসময় তাঁতিপাড়া সহ আশেপাশের গ্রামে মহামারী রোগ চরম আকার ধারণ করেছিল। সেই সময়ে এক সন্ন্যাসী এই মহামারীর হাত থেকে রেহাই পাওয়ার জন্য রক্ষাকালী পূজার বিধান দিয়েছিলেন। তারপর থেকেই খা কালী পূজার সূচনা হয়েছিল এবং মহামারী অনেকটাই কমে গিয়েছিল বলে মানুষের বিশ্বাস। কিন্তু তারপর আর এই সন্ন্যাসীর দেখা পাওয়া যায়নি। মানুষের বিশ্বাস, ধর্মীয় আবেগ এবং ভক্তিকে সাথে নিয়ে তাঁতিপাড়া সহ আশেপাশের গ্রামের মানুষ আজও আড়ম্বর সহকারে এই রক্ষাকালী পুজোয় অংশগ্রহণ করে। দূর দূরান্তের বহু মানুষ এবং আত্মীয় স্বজনের ভরপুর হয়ে থাকে তাঁতিপাড়ার বেশিরভাগ বাড়িতে। সূর্য অস্ত যাওয়ার পর এই রক্ষাকালী পুজো প্রতিমার তৈরির কাজ শুরু হয় এবং সূর্য উদয় হওয়ার আগেই এই রক্ষাকালীকে হাজার হাজার মানুষ সমবেত হয়ে বাদ্যযন্ত্র সহকারে বিদায় জানান, বিসর্জন দেন এবং প্রার্থনা জানান, মনস্কামনা পূর্ণ করে আবার এসো মা। এই রক্ষাকালী পুজো উপলক্ষে সারা রাত জমজমাট থাকে এবং মিলন মেলার রূপ নেয় তাঁতিপাড়া হাটতলা সহ তাঁতিপাড়া গ্রাম। স্বভাবতই এই এক রাত্রি রক্ষাকালী পূজার জন্য সারা বছরই এখানকার মানুষ অপেক্ষায় থাকেন। সোমনাথ দের রিপোর্ট, ভয় টিভি, তাঁতিপাড়া। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।